নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলায় এবং সেই নিরিখেই চলছে কংগ্রেসের প্রস্তুতি। এবং সম্মেলনে ত্রিপুরা সহ উত্তর পূর্বের যুবদের অংশগ্রহণ করার ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন এবং আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা তুলে ধরেছেন যে উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেসের এই সম্মেলন অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এবং কেন্দ্রীয় যুব কংগ্রেসের নেতৃত্বে গোটা বিষয় নিয়ে যুব কংগ্রেস নেতৃত্ব নীলকমল সাহার কি বক্তব্য রয়েছে শুনুন। নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের আহ্বানে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে নিমন্ত্রিত করেছি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কো-ইনচার্জ শ্রী জিশান আহমেদ ঝা। তৎসাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রাহুল সমাদ্দার, সাথে আছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লবজি। আজকে মূলত আমরা একটি কর্মসূচির ঘোষণা করব। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি, আপনারা পেছনেই দেখতে পাবেন, তার নাম আমরা রেখেছি সপ্তরঙ্গ। সপ্তরঙ্গের মানে 7 রকমের রং। আপনারা শুনলেন নীলকমল সাহার বক্তব্য, গোটা বিষয়ে তিনি তুলে ধরেছেন। তবে আজকে যে কথা তিনি তুলে ধরেছেন তারই মতো উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহকারী ইনচার্জ জিসান আহমেদ এবং সেই নিয়েই কার্যত আজকে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন যে উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেসের এই সম্মেলন অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।